বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় মহান আল্লাহর নামে শুরু করছি। অনারেবল ইসলাম প্রিয় তৌহিদি ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। বিশ্বের যে প্রান্ত থেকে আমার বাংলা কোরআন পাঠ অনুষ্ঠানটি দেখছেন, ডিজিটাল বায়োকেমিক মেডিকেল সায়েন্স হসপিটালের পক্ষ থেকে ডক্টরস টক টিভি 100K চ্যানেলের সকল দর্শক শ্রোতাদেরকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন। আজ আমি পাঠ করব সূরা আন-নূর, আয়াত 17 থেকে 24 পর্যন্ত। আয়াত 17। আল্লাহ তাআলা তোমাদের উপদেশ দিচ্ছেন, তোমরা যদি সত্যি মুমিন হও তাহলে কখনো এরূপ আচরণের পুনরাবৃত্তি করবে না। আয়াত 18। আল্লাহ তাআলা তার আয়াত সমূহ স্পষ্ট করে সামনে বিবৃত করেন এবং আল্লাহ তাআলা সব কিছু জানেন, তিনি বিজ্ঞ কুশলী। আয়াত 19। যারা মুমিনদের মাঝে মিথ্যা অপবাদ রটনা করে, অশ্লীলতার প্রসার কামনা করে, তাদের জন্য রয়েছে দুনিয়া ও আখিরাতে মর্মন্তুদ শাস্তি। আল্লাহ তাআলা সব কিছু জানেন আর তোমরা কিছুই জানো না। আয়াত 20। হে মুমিনেরা, যদি তোমাদের উপর আল্লাহ তাআলার দয়া অনুগ্রহ না থাকতো তাহলে একটা বড় ধরনের বিপর্যয় ঘটে যেত। অবশ্যই আল্লাহ তাআলা বড়ই দয়ালু ও স্নেহপ্রবণ। আয়াত 21। হে মানুষ, তোমরা যারা ঈমান এনেছ, কখনো শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না। তোমাদের মধ্যে যে কেউই শয়তানের পদাঙ্ক অনুসরণ করে সে যেন জেনে রাখে সে নিঃশব্দ শয়তান, তো তাকে অশ্লীলতা ও মন্দ কাজেরই আদেশ দেবে। যদি তোমাদের উপর আল্লাহ তাআলার দয়া ও অনুগ্রহ না থাকতো তাহলে তোমাদের মধ্যে কেউই কখনো পাক পবিত্র হতে পারত না। কিন্তু আল্লাহ তাআলা যাকে চান তাকে পবিত্র করেন এবং আল্লাহ তাআলা সব কিছু শোনেন, তিনি সব কিছু জানেন। আয়াত 22। তোমাদের মধ্যে যারা দ্বীনি মর্যাদা ও পার্থিব ঐশ্বর্যের অধিকারী, তারা যেন কখনো এ মর্মে শপথ না করেছে তাদের গরিব আত্মীয় স্বজন, অভাবগ্রস্ত এবং যারা আল্লাহ তাআলার রাস্তায় হিজরত করেছে তাদের কোনো রকম সাহায্য করবে না, বরং তাদের উচিত তারা যেন তাদের ক্ষমা করে দেয় এবং তাদের দোষ ত্রুটি উপেক্ষা করে। তোমরা কি এটা চাও না যে আল্লাহ তাআলা তোমাদের পাপ মাফ করে দেন? আল্লাহ তাআলা ক্ষমাশীল ও পরম দয়ালু। আয়াত 23। যারা সতী সাধ্বী নারীদের প্রতি ব্যভিচারের অপবাদ আরোপ করে, যারা এই অপবাদের ব্যাপারে কোনো খবরই রাখে না, সর্বোপরি যারা ঈমানদার
তাদের প্রতি অপরাধ আরোপকারী। এসব মানুষদের জন্যে দুনিয়া ও আখিরাতের উভয় জায়গায় অভিশাপ দেওয়া হয়েছে। উপরন্তু তাদের জন্য রয়েছে কঠোর শাস্তি। আয়াত 24। সেদিন তাদের উপর স্বয়ং তাদের জিহ্বাসমূহ, তাদের হাতগুলো ও তাদের পাগুলো তাদের কর্মকাণ্ড সম্পর্কে সাক্ষ্য দেবে।